ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। দ্বিতীয় নম্বর বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো, ইহসান করো। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তোমরা মা বাবার সাথে এমন আচরণ করবা, মা বাবা যেন উহ আহ শব্দ না করে। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি অসন্তুষ্টি হয়ে যায়, মা বাবার মন যদি খারাপ হয়ে যায়, মা বাবা যদি কষ্ট পায়, ও দুফল্লার মানুষ, আমার বাইরা ফায়াত কেন মাহফিল সাজিয়েছেন? দুনিয়ার কোনো স্বার্থের জন্য না, স্বার্থ একটাই, আমার নূর নবীজির মোহাব্বত এবং আল্লাহকে ভয় করে এবং কবরে শান্তি পাওয়ার জন্য, এলাকার মানুষ ভালো হওয়ার জন্য আজকের মাহফিল। কথা বলেন ঠিক না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজকে আমাদের সমাজের সন্তান মাকে বাদ দেয় না, সন্তান বাবাকে বাদ দেয় না, সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না। বড় আফসোসের বিষয়, আমাদের সন্তানগুলো আজকে কেন পিতা মাতার কথা শুনে না? কারণ একটাই, আমরা যারা পিতা মাতা আছি আমাদের সন্তানদেরকে কোরআনের ইলম শিক্ষা দিতে পারি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বর বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার কথার উপরে কথা বলা যাবে না। কারণ হলো আমার নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুনেন বাজান আমার। হযরত আবু হুরায়রা ছিলেন মুসলমান, তার মা ছিল মুশরিকা। আমার নবীর দরবার আবু হুরায়রা প্রতিদিন চলে আসতেন। আমার নবী বলেন, ও আবু হুরায়রা, তুমি যে আমি নবীর দরবারে থাকো, তোমার মা তো মুশরিকা, তোমার মা কি তোমাকে মারবে না? আল্লাহু আকবার। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দোয়া করেন আমার মা মুসলমান হয়ে যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আমার, আপনি যদি দোয়া করেন আমার মা মনে হয় মুসলমান হয়ে যাবে। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে ছিলেন। বাসায় যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেল। বাসায় যাওয়ার পর যখন ঘরের দরজার মধ্যে নক করলেন, ভিতর থেকে মা ডাক দিয়া বলে, তুমি কে? বলে, আমি হলাম আপনার আবু হুরায়রা। এই কথা বলার পর আবু হুরায়রার মা ভিতর থেকে আইসা আবু হুরায়রাকে এমন কথা জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করেছেন? বলেন, তুমি কোথায় ছিলে? বলে, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে ছিলাম না, আমি এমন একজন মানুষের কাছে ছিলাম যিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মা, আমি দুনিয়ার এমন কোন খারাপ মানুষের কাছে ছিলাম না যিনাকে আমার আল্লাহ 29 পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জিনার ব্যাপারে আমার নবী, জিনার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, নবী আমার আপনার চরিত্রের মতো দুনিয়ার কোনো মানুষের চরিত্র নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আমার, আমি আল্লাহ যত জায়গার রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী তত জায়গার রহমত। সুবহানাল্লাহ। ও মা, আমি আমার নবীর দরবারে ছিলাম, এই কথা বলতে দেরি হয়, আবু হুরাইরার মা আবু হুরাইরাকে এমন মারধর করেছেন, রক্তাক্ত শরীর বানিয়ে ফেলছেন। আবু হুরাইরা দৌড়াই আমার নবীর দরবারে গিয়েছেন, যাইয়া বলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি আপনার দরবারে থাকার কারণে আমার মা আমাকে অনেক মারধর করেছে, আমার মা আমাকে অনেক বকাবাদ্য করেছে। আমার নবী ডাক দিয়া বলেন, ও আবু হুরাইরা, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি তোমাকে মেরেও ফেলে, তারপর আমি নবীর বিচার করার অধিকার নাই। আল্লাহু আকবার। আমার নবী এটাই শিক্ষা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমার মা যদি কাফেরও হয়, তোমার মা যদি মুশরিকা হও, তারপরও মার গায়ে